যুক্তরাজ্যে প্রতিনিয়তই ঘটছে এক অভিনব ঘটনা। স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় জ্বালানি নিয়ে অর্থ পরিশোধ না করেই চলে যান অসাধু গ্রাহকরা, যার ফলে বছর ব্যবধানে দেশটিতে পেট্রোল চুরির ঘটনা বেড়েছে ৬২%। একই অবস্থা অস্ট্রেলিয়াতেও, যেখানে এমন ঘটনা বেড়েছে ৫০%। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্য সংঘাতে বেড়েছে বৈশ্বিক জ্বালানির দাম, যার প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। বাদ যায়নি ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতি যুক্তরাজ্য, যেখানে বেড়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম। আর এতেই প্রতিনিয়ত ঘটছে এক অভিনব ঘটনা। দেশটিতে অস্বাভাবিক হারে বেড়েছে পেট্রোল চুরি, যা আগের বছরের তুলনায় বেড়েছে ৬২%। তথ্য বলছে প্রতি সপ্তাহে একটি পাম্পে গড়ে ৫টি চুরির ঘটনা ঘটছে, যা আগে ছিল একটি কিংবা দুটির মতো। এতে প্রতিটি পাম্পকে সপ্তাহে ২০০০ পাউন্ডের ক্ষতি গুনতে হচ্ছে। সরেজমিনে দেখা যায় পাম্পে গাড়ি নিয়ে এসে পেট্রোল ভরে অর্থ পরিশোধ না করেই চলে যাচ্ছেন গ্রাহকরা। কখনো পিকআপ, কখনো মোটরসাইকেলের মাধ্যমে ঘটছে এমন চুরির ঘটনা। স্মার্ট নিরাপত্তা প্ল্যাটফর্ম পে মাই ফুয়েলের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ১৪০০ চুরির ঘটনায় অর্থ আদায় করা গেছে, যা খরচ করা জ্বালানির থেকে ৪৬% বেশি। কারণ হিসেবে বলা হয়, চুরির সময় যেখানে পেট্রোলের গড় মূল্য ছিল ৫৬ পাউন্ড, সেখানে আদায় করার সময় গড় দাম বেড়ে দাঁড়ায় ৬৭ পাউন্ডে। ইরান যুদ্ধের কারণে জ্বালানির উচ্চ মূল্যের ফলে হয়রানির শিকার হচ্ছেন পেট্রোল পাম্পের কর্মীরাও। একই পরিমাণ জ্বালানি ব্যবহারে আগের চেয়ে বেশি খরচ পড়ায় কর্মীদের সাথে বিবাদে জড়াচ্ছেন গ্রাহকরা। এদিকে সপ্তাহ শেষে যুক্তরাজ্যে জ্বালানির দাম সামান্য কমলেও পেট্রোলের দাম যুদ্ধ শুরুর দিকের তুলনায় বেড়েছে ১৯.২%, আর ডিজেলের দাম বেড়েছে ৩৪.৫%। একই অবস্থা অস্ট্রেলিয়াতেও। দেশটিতে জ্বালানি সংকট অব্যাহত থাকায় চুরির ঘটনা বেড়েছে ৫০%। নাদিয়া ইসলাম তুলি, ৭১।